প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আজকে আপনাদেরকে যে বিষয়বস্তু দেখাচ্ছি সেটা হচ্ছে নিতান্তই এ টু জেড কলা চাষের পরামর্শ এবং কলা কিভাবে রুষ্টপুষ্ট হবে সেই বিষয়টাই আমরা আমাদের অভিজ্ঞ যে চাষি আছে তার কাছে শুনবো। শুধু কলা চাষ না, এর সাথে পাশাপাশি উনি রেখেছে আলু। দেখেন, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আলু লাইনে সারিবদ্ধভাবে আলু আছে। তো আজকে আমাদের অভিজ্ঞ চাষির কাছে তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আপনার নাম? তো হঠাৎ করে আপনার কেন মনে হইলো যে আপনি এই কলা চাষের পাশাপাশি আপনি আলু চাষ করবেন? আলু চাষ করছে যে আলুটা মনে করো 3 মাসের মধ্যে আসবে আর কলা আসবে বছরে। আলু 3 মাসে আসে আর কলা আসবো। আর আলুটা যখন মনে আসি বললে কলাটা সাটি বলে গাছের গোড়া সব ছড়া দিয়া বা শাশুড় দিয়া এই করবো 1 বছর পর আবার কলা আসবে। মানে এই যে পাশের এই গোবরগুলা, আর এই গোবরগুলা দাও না, আলু উঠায় পড়লে মানে এগুলার গোড়ায় দিয়ে দিবেন। এই যে কেলে কেলে দাও না, এই কেলে কেলে দিবেন। তো এখানে কয় কাঠা? 2 কাঠা। 2 কাঠা। এটা নিয়ে কয় বছর যাবত করতেছেন? 3 বছর হবে। 3 বছর হবে। এই পারমিট আসলে 3 বছর হবে। এই বছর হইলে। তো আসেন তাহলে একটু সামনের দিকে যাই। তো কাকার কাছ থেকে শুনবো যে আপনি হঠাৎ করে এই যে এত সুন্দর কলার পাশাপাশি আলু করলেন। আলু এই কলা আর ওই কলা দুই সারের মধ্যে 3 কেল। মানে এই যে আপনার এটা হচ্ছে একটা সারি কলা গাছের, আর ওইটা হচ্ছে আরেকটা সারি। এই সারি থেকে 3 সার, মানে 2 সারির ভিতরে 3টা সারি দিচ্ছেন আপনার আলুর। এই আলু দেওয়াতে আপনার উপকার কি? উপকার মনে করেন এই আলুটা উপকার হইতাছে। এই আলু উঠায় ফেলাবেন। এই আলু 3 মাস মধ্যে তুলি হেলামু, একটা টাকা পাইলেন, উপর দিয়ে কলা গাছের জন্য ঝরঝরা থাকলো, আর আপনার একটু ওই যে ঘাসও হইলো না। এই চিন্তাটাই আপনি করছেন। এটা 3 বছর পরে আপনার মাথায় এটা আসলো যে এই কাজটা করলে আমার পরিশ্রমটা কম হবে এবং এটা অর্থনৈতিক দিয়ে আলু দিয়ে আপনি টাকা উঠায় ফেলবেন। তো দর্শক, এই ছিল আমাদের অভিজ্ঞ চাষির বক্তব্য অনুযায়ী তার মন্তব্য। অপরদিকে আপনাদের যদি আরেকটা বিষয় তার কাছ থেকে আমি শুনাই যে কাকা, আপনি প্রত্যেকটা গাছ এইভাবে সুন্দর করে কেটে দিছেন। এই কাইটা দেওয়ার মানে যদি আমাদের দর্শকদের একটু যদি বলতেন, কেন আপনার সবগুলা গাছ কলাটা পুষ্ট হবো, আর না কাটলে কলা পুষ্ট হতো না, চিকনা থাকবে এবং প্রত্যেকটা কলার ছুরি একসাথেই আসবে। একসাথে কাইটা দেওয়ার পর আপনি এটার ভিতরে কোনো কিছু ব্যবহার করেন? হ্যাঁ, সার দেওয়া। সার দেওয়া লাগবে। কি কি সার সেখানে? ডিএপি, পটাশ, তারপরে লুটন, বোরন, তার ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, আর জৈব সার মানে গোবরই আছে, আর কিছু না। এটা দিবেন। এটা দিলে সবচেয়ে বেশি ভালো ফসল আসবে। কলাটা যখন আসবো তখন শরীরটা যখন আসবো তখন কিন্তু ওই শরীরটা আসার পরে কলাটা রুষ্টপুষ্ট হবে। এবং এই বছর কত টাকা বিক্রি করছিলেন এক একটা ছুরি? 40,000। 40,000 মানে এক একটা ছুরি না, পুরো বাগানটা? 2 কাঠার বাগান। এটা কয়টা ছুরি আছিল? সব 140-45 টা আর কি আছে, অনেলে বিক্রি করা হয়ে গেছে। 140-45 টা। 20,000, তারপর আমি হাতে বেচে 20,000। 40,000 হাতে বিক্রি করছেন, পাইকারি দেন নাই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের অভিজ্ঞ চাষির মন্তব্য অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী। দেখেন, আবারও আমি রিপিট করতেছি যে উনি কলা চাষের 2 সারির মাঝখানে 3টা কেল দিছে আলু, আর এটা লাভজনক 3 মাসের মধ্যেই হয়ে যাবে। তো আপনারাও এটা চেষ্টা করবেন এবং প্রত্যেকটা গাছ এইভাবে কেটে দিবেন। তাহলে কলার চাষ সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের এই অভিজ্ঞ চাষির ফোন নাম্বার আমরা দিয়ে দিব, যদি তার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চান। আর অন্যদিকে কলা গাছের ভিতরে কিভাবে আলু চাষ করে লাভবান হওয়া যায় সেই বিষয়টাও যদি তার কাছ থেকে জানতে চান, সেই বিষয়টাও বলে দিব, নাম্বার দেওয়া থাকবে। তো এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী একটা ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদি ফারদিন আপনাদের মাঝে হাজির হব। সেই সুবাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।